সিয়ার যার গিয়ার তার, ঠিক কিনা? এরকম সিয়ার আবু জাহেলের ছিল কি ছিল না? সিয়ার আছে। আবু জাহেলের বাড়ি হাজী সাহেবরা যারা যায় তারা পায়খানা করে আসে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের অস্তিত্ব আর ইতিহাস এই জমিনে মানুষ এই জন্য পড়ে। আমিও তাদেরকে বলতে চাই, ফেরাউনের মতো স্বৈর শাসক এই জমিনে টিকতে পারে নাই, শুটকির মতো বানায় নিশরে জাদুঘরে রেখেছে। আমি বলবো তাদের কাছে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে সমাজ পরিচালনা করো, দেশ পরিচালনা করো। এদেশের স্বৈর শাসক যারা ছিলেন ফেরাউনের মতো শুটকি বানিয়ে রেখেছে তোমাদের জন্য। তোমরা দেখে এই কথা শিক্ষা নাও, এই জমিনে যারা ইসলামের বিরোধিতা করবে, নবীদের বিরোধিতা করবে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যারা লাগবে আল্লাহর জমিনে, তাদেরকেও বেইজ্জতি করে জমিন, বাংলার জমিন ত্যাগ করতে হবে। এই জমিনে অনেক রাজত্ব করেছে, ফেরাউন রাজত্ব করেছিল। নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার কারণে আপনারা বলেন তো এই জমিনে ফেরাউনের রাজত্ব কি টিকে আছে? এই জমিনে আবু জাহেল রাজত্ব করেছিল। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনের ভিতরে এমন কোন কষ্ট নাই যে কষ্ট আমার বিশ্বনবীকে দেয় না। বিশ্বনবীর চেহারায় মশামাছি পড়া হারাম ছিল, কিন্তু ফেরাউন, কিন্তু আবু জাহেলের সৈন্য সেনারা বিশ্বনবীকে কখনো কখনো মেরে রক্তাক্ত করেছে, এরকম ঘটনা আছে না নাই? বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেল। বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেল। দাওয়াত দেওয়ার কারণে এই সমাজের অনেক সমাজপতিরা বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলে তুমি। এই জমিনে তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি এই জমিনে হলে ইতিম, তোমার তো আত্মীয় স্বজন নাই, তোমার তো সম্ভ্রান্ত কোনো পরিবার নাই, তোমার তো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের আর কোনো মানুষ পেল না যে তোমাকে নবী বলে বানিয়েছেন, আর এটা আমাদের বিশ্বাস করতে হবে। এইভাবে আমার রাসূল কয়েকজন বাদশার কাছে গেলেন, একই দাওয়াত দিলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, তোমরা পড়ো, কালিমা পড়ো, আর এক আল্লাহর দাসত্ব মেনে নাও, এক আল্লাহর গোলামি মেনে নাও। কিন্তু এই জমিনের ভিতরে বিশ্বনবী দাওয়াত দিলেন, বিশ্বনবীর দাওয়াতটা গ্রহণ করলেন না। যখন তায়েফের ময়দান থেকে ফিরে আসবেন, বিশ্বনবীর সেই রক্ত সুন্দর চেহারাটাকে ছোট্ট ছোট্ট মানুষদেরকে লেলিয়ে দিল। ওই জামানার ছোট্ট ছোট্ট শিশুদেরকে লেলিয়ে দিল, পিছনে লেলিয়ে দিল, বলল, ওই যে পাগল যায়, ওই যে পাগল যায়, তোমরা সেই পাগলকে পাথর মেরে রক্তাক্ত করে দাও। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি
আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফের জমিন থেকে যখন ফিরে আসে, তারা বলল, ওই যে পাগল যায়, ওই পাগলের গায়ে পাথর মারো। আজও বাংলার জমিনের দিকে তাকান, আজও এই জমিনের দিকে তাকান, বিশ্বনবীকে যারা পাথর মেরেছিল আর বিশ্বনবীকে উপাধি দিয়েছিল এই জমিনের, তারা হলো পাগল। এখনো ডিজিটাল কিছু উপাধি সমাজে আছে না? না। আগের যুগের বিশ্বনবীকে পাগল বলেছেন, আর এই জমিনের যারা ইসলামের জন্য কথা বলে, কোরআনের জন্য কথা বলে, তাদেরকে রাজাকার বলে গালি দেয়। এই জমিনে এমন নাস্তিক আছে না নয়? আগের যুগের জামানাকে বিশ্বনবীকে পাগল বলে গালি দিয়েছে। বিশ্বনবী কাবার চত্বরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে। হজের সময় মানুষগুলা যখন এই দিকে যখন আসে, আবু জাহেলের চেলা চামুন্ডা গুলা বলে, ওই দিকে তোমরা কেউ যাবা না, কাবার চত্বরের দিকে তোমরা কেউ যাবা না। তার কারণ হলো, ওই কাবার চত্বরে বসে এমন একটা পাগল কোরআন তেলাওয়াত করে, যায় ওর কোরআন তেলাওয়াত শুনে তার কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বললো এই কাবার চত্বরের দিকে যাবা না, তার কারণ হলো ওই কাবার চত্বরে এমন একজন পাগল কোরআন তেলাওয়াত করে, কি জানি মন্ত্রতন্ত্র ওরা পড়ে, আর যে তার মন্ত্র শুনে তার বশীভূত হয়ে যায়, সুতরাং তোমরা যাবা না। এইবার বলেন তো, পাগলরে যদি বলে যে লঙ্কা নারাস না, পাগল কি কমে না আরো বাড়ে? যখন যে জিনিসটা না করে তার প্রতি আগ্রহ বেশি না কম? এইবার যখন ওদেরকে রাস্তায় না করে দেয়, সবাই গিয়ে কাবার চত্বরে যায়, যাওয়ার পরে এখানে কোন পাগল বলে কি পড়ে, তাহলে একটু দেখে যায় আমরা। এইবার তারা যারাই যায়, বিশ্বনবীর সুন্দর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত গুলা যখন শুনি, মণি মুক্তার মতো ঝরে, মণি মুক্তার মতো কোরআন তেলাওয়াতের ছন্দমালা গুলা যখন ঝরে পড়ে, ওরা বলে, এত সুন্দর চেহারার মানুষ আর এত সুন্দর কণ্ঠের অধিকারী, আর যা পড়ে এত সুন্দর ভাবে মন ছুঁয়ে যায়, এ মানুষ কখনো পাগল হতে পারে না। এইবার যায় বিশ্বনবীর কাছে যায়, যাওয়ার পর যারাই কোরআন তেলাওয়াত শুনে বিশ্বনবীকে বলে, নবী আমাদের বিশ্বাস হয়েছে আপনি শেষ জামানার রাসূল, আমাদের হাতে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এইভাবে বিশ্বনবীকে পাগল বলে গালি দিয়েছেন। আর এই জমিনের ভিতরে যে আলেমরা সত্য কথাগুলা বলে, এই জমিনের ভিতরে যে আলেমরা কোরআনের কথাগুলা বলে, যারা বিশ্বনবীকে পাগল বলে গালি দিয়েছেন, আর এই জমিনের ভিতরে আজকে আলেমদেরকে ধর্ষক বানিয়ে ধর্ষক বলে গালি দেয়। ওরা টাকাও চুরি করে না, পয়সাও চুরি করে না, কিসের মানিব্যাগ চুরি? এই জমিনের আমার সোনার টুকরো ছেলেরা রাইফেল নিয়ে রাস্তায় ঘোরে, এই জমিনের সোনার টুকরো ছেলেরা রাইফেল নিয়ে রাস্তায় ঘুরে, চা পাটি নিয়ে রাস্তায় ঘুরে, তাদের কোনো মামলাও নাই, হামলাও নাই। কিন্তু কার ওয়াজ? মুফতি আমির হামজা ভাইয়ের একদিন এক ওয়াজ শুনে একজন কৃষক নাকি কাঁচি নিয়ে সংসদ ভবনের সামনে গিয়েছে, বলছে সংসদ ভবনে কেন এসেছি? কাঁচি দিয়ে সংসদ ভবন ভাঙবে। এই কথা পাগলে বিশ্বাস করে? আরে শয়তানকে বললো, শয়তান লজ্জা পাবে, শয়তান চিন্তা করবে এই জমিনে আমি কি আর চক্রান্ত করি, তার চেয়ে বড় বড় শয়তান চেয়ারে বসে চক্রান্ত করে। নিজেরও লজ্জা পাবে, যেখানে বোম মারলে উড়ে না, আবার এই কথা বলবে হুজুরে বোম মারছেন। মানে এত সিকিউরিটি, এত ক্যামেরা, সেখানে আপনি যে কোনো ভাবে ধরা পড়বেন। আর সামান্য কাছে দিয়ে সংসদ ভবন ভাঙবে, আর এই সামান্য
আপনার কাসির মামলায় একজন আলেমের 3 বছর জেল খাটতে হয়। একই দেশ মগের মুলুক। সিয়ার যার গিয়ার তার, ঠিক কিনা? এরকম সিয়ার আবু জাহেলের ছিল কি ছিল না? সিয়ার আছে। আবু জাহেলের বাড়ি হাজী সাহেবরা যারা যায় তারা পায়খানা করে আসে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের অস্তিত্ব আর ইতিহাস এই জমিনে মানুষ এই জন্য পড়ে। আমিও তাদেরকে বলতে চাই, ফেরাউনের মতো স্বৈর শাসক এই জমিনে টিকতে পারে নাই। শুটকির মতো বানায় নিশরে জাদুঘরে রেখেছে। আমি বলবো তাদের কাছে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে সমাজ পরিচালনা করো, দেশ পরিচালনা করো। এদেশের স্বৈর শাসক যারা ছিলেন ফেরাউনের মতো শুটকি বানিয়ে রেখেছে তোমাদের জন্য। তোমরা দেখে এই কথা শিক্ষা